আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, ওয়ামা কানাত লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, কোন ইমানদার নারী এবং পুরুষের কোন রাইটস নাই, অধিকার নাই, ক্ষমতা নাই। ইমানদার দাবি করার পর, ঈমান আনার পর আমি কোরআনুল কারীমে যা আইন দিয়েছি, আমার নবী যে ফয়সালা দিয়েছে, কোন ইমানদার নারী এবং পুরুষের এই ক্ষমতা নাই যে আল্লাহর কোরআনে আল্লাহ এবং তার রাসূল যে ফয়সালা দিয়েছে এর একটা আইন কোন ইমানদার কখনো অমান্য করতে পারে না। কে বলছেন? জোরে বলেন না কে? যদি করে, ওয়া ইয়াসিল্লাহু ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহ তাআলা বলছেন সে জান্নাতের পথে আর থাকতে পারে না, সে পথভ্রষ্ট হয়ে যায়, জাহান্নামের পথে অগ্রসর হয়ে যায়। ঈমানদার কখনো হবেন? আল্লাহ তাআলা সূরা নিসার 65 নম্বর আয়াতে বলছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, নবী, ফালা ওয়া রাব্বিক, তোমার রবের কসম। কে কসম করছেন? জোরে বলেন কে? শপথ করছেন কে? আল্লাহ নিজের নামে শপথ করে বলছেন, নবী, লা ইউমিনুনা, ওরা ঈমানদার হতে পারবে না, মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত হাত্তা ইউহাক্কিমুকা, নিজেদের জীবনের পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে তুমি যে ফয়সালা দিবে, তোমাকে ফয়সালাকারী হিসাবে যতক্ষণ না মানতে পারবে, কোরআনের ফয়সালা মানতে না পারবে, ততক্ষণ ঈমানদার দাবি করতে পারবে না। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আল্লাহর এই নির্দেশনা অনুযায়ী সাহাবায়ে কেরামদেরকে তৈরি করেছিলেন। আমি আমার মূল আলোচনায় যেতে চাই। তার আগে নবীজি কেমন তৈরি করলেন মানুষদেরকে, সাহাবীদেরকে কেমন তৈরি করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা জানেন, নবীর মাথা কাটার জন্য আসছিল, নবীকে হত্যার জন্য আসছিল। কোরআনের ছায়াতলে, কোরআনের সংস্পর্শে যখন এসেছে, ওমরের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? জোরে বলেন না কে? একা ওমর 22 জায়গায় একক সিদ্ধান্ত নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ওমরের পক্ষে আয়াত নাজিল করে ওমরের সিদ্ধান্তকে সঠিক বলে গণ্য করেছে। সুবহানাল্লাহ পড়বেন না? আমি বোঝাতে চাই এটাই, আপনি ইমানদার হিসেবে কোরআনের একটা আইন অমান্য করতে পারবেন না। রাসূলের সাহাবায়ে কেরাম কিভাবে কোরআন মেনেছিল, আমরা কোরআনকে বানাইছি তাবিজের কিতাব, কোরআনকে বানাইছি ঝাড়ফুঁকের কিতাব, কোরআনকে আমরা বানাইছি তালাবদ্ধ করে রাখার কিতাব, মসজিদের শোকেসের ভিতরে, আলমারির মাথার উপরে রাখি। কিন্তু আফসোস হলো, আল্লাহ তাআলা কোরআন কেন পাঠাইলেন আজও বুঝতে পারলাম না, জানতেও চাই না আমরা। এটা হলো আমাদের সবথেকে বড় সমস্যা, ঠিক না বে ঠিক? এখন আসেন, এই কোরআন দিয়ে কেমনে তারা নিজেদের বাস্তব জীবন পরিচালনা করেছিলেন, আমি সেটাই আপনাদেরকে বোঝাতে চাই। ঘটনা বলা আমার মূল উদ্দেশ্য না, কাহিনী বলা মূল উদ্দেশ্য না। এখান থেকে একটা শিক্ষা বের করার জন্য আমি এদিকে ঢুকতেছি। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, তার জামানায় মসজিদে নববীতে বসে আছেন। এক মহিলা ছোট্ট একটা বাচ্চা কোলে করে মসজিদে নববীর ভিতরে ঢুকলেন, সালাম জানালেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমার কোলে যে বাচ্চাটা দেখতেছেন,
এই বাচ্চা হলো আপনার বাচ্চা, আপনি বাচ্চার ফাইসালা করে দেন। উমরের মেজাজ খারাপ, এই মহিলা ফাইজলামি করার জায়গা পাও না, আমার বাচ্চা মানে কথা শিখ করে বলবা। আমি আমিরুল মুমিনিন, আমি 12 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট, এত বড় অপবাদ আমার নামে দাও, তোমার সাহস তো কম না। আচ্ছা বলেন, আমাদের মধ্যে কারোর সামনে এসে যদি এই তোমার বাচ্চা এটা, তোমার ফাইসালা এটা করে দাও, মেজাজ খারাপ হবে নাকি হবে না? কথা কন না কেন, হবে নাকি হবে না? কে আপনারা ঘুমাইতেছেন নাকি? কথা কন, আমার কথা বোঝেন আপনারা? আপনারা তো আমার এলাকার মানুষ, বুঝবেন না কেন কথা? অন্য এলাকায় গেলে তো অনেক সময় বুঝাইতে কষ্ট হয়। সিলেটে যাই, চট্টগ্রামে যাই, ওরা যে কি কয় তা আমি নিজেও বুঝি না, আর মানে কি যে বলবো মনে হয় যে অন্য কোনো ভাষায় কথা বলছে, এরকম একটা অবস্থা। সিলেটের একজন, আমি অনেক জায়গায় গল্পটা, সিলেটের একজন অর্থমন্ত্রী ছিল অনেক আগে, সাইফুর রহমান নাম করে। তো এখন ওনার ওই ইন্টারভিউ নেওয়ার জন্য হুজুর সাংবাদিকরা আসছে, আসার পরে বলতেছে তোমরা চুইটার পরে আসো, চুইটার পরে আসো, প্রচন্ড গরমের ভিতরে। এখন সাংবাদিক চিন্তা করে গরমকালে সোয়েটার পরতে বলে কেন? আশ্চর্য কথা। এই মন্ত্রী যখন বলছে পরাই তো লাগবে, তো সবাই এখন একটা করে সোয়েটার পরে চলে আসছে। এখন মন্ত্রী সাহেব আসতে এসে বসছে, প্রথমে বলছে আচ্ছা আমি কিছুতেই বুঝলাম না, আমি তোমাদেরকে বললাম যে তোমরা সুন্দর চুইটার পরে আসো, তোমরা এই গরমকালে কি তার লাগে চুইটার পরে আসলে, এটাই তো বুঝলাম না। উনি বুঝাইতেন তোমরা সন্ধ্যা 6টার পরে আসো, ওরা সবাই বুঝতে যে তোমরা একটা করে সোয়েটার পরে আসো, এই জন্য সবাই সোয়েটার পরে চলে আসছে। এখন অন্য এলাকায় আমার বুঝাইতে অনেক কষ্ট হয়, সিলেটে যায় বলি কে আপনার সবাই বোঝেন, জি হয়, ঠিক আছে তো জি হয়, কিছুক্ষণ পরে পরে আমি যেটাই বলি সব বলে জি হয়। এখন খাইতে বসছি, সভাপতিরা ডাকতে বলে সভাপতি সাহেব আপনাদের এলাকার মানুষের নেচার আমি কিছুই বুঝলাম না, যাই বলি সব কই জি ওয়াই জি ওয়াই। আচ্ছা জি হুজুর জি ওয়াই, আশ্চর্য বিষয়। তা আমি বলতেছি জিয়ার অর্থটা কি? বলছে হুজুর এই জিয়ার অর্থ হচ্ছে এমন যে আপনি যে বলছেন যে কেউ কিছু বোঝেন, আমাদের এলাকায় কিছু বললে অনেকে বলেন না যে আরেকবার বলেন, বুঝতে পারি নাই জি, এরকম একটা বাক্য আছে নাকি নাই? তা আমি ওইটা ভাবছি, তো বলছে হুজুর কিছু বোঝে নাই এমনটা না, বলেন আপনার কথা বুঝছে এই জন্য বলতেছে জি হুজুর ঠিক, আপনার কথা ঠিক। তো আমার কিছু কিছু জায়গায় এরকম অবস্থা হয়ে যায়। এখন আপনারা আমি একটা বলছি আরেকটা বুঝতেছেন না, তো কথা কন না কেন, আরেকটা বুঝেন না তো? একটা বাচ্চা নিয়ে যদি আপনারা বলে যে এই বাচ্চা আপনার, আপনাদের মেজাজ খারাপ হবে নাকি হবে না? হবে নাকি হবে না? হৃদয়ের সমস্ত শক্তি, যে সর্বনিম্ন শক্তি আছে, এই সর্বনিম্ন শক্তি দিয়ে বলেন তো আল্লাহু আকবার। হুজুর এই যদি সর্বনিম্ন হয়, সর্বোচ্চ আছে নাকি নাই? আরো যে আপনার কি ভয় করতেছেন নাকি? আরে ভাই ভয় পাওয়ার দিন শেষ, এখন আমাদের বাংলাদেশ ইনশাআল্লাহ। কথা ঠিক না বে ঠিক? অনেকে ভয়তে কাঁপাকাঁপি। এই আওয়ামী লীগ সরকারের আমলে চিটাগাঙ্গের সভাপতি বলতেছে হুজুর আপনি যে ওয়াজ করেন, নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিচ্ছে, হুজুর আমার কিন্তু গা কাঁপতেছে, আপনি সামনে যে কি করবেন আমি তো কিছুই বুঝতে পারতেছি না, সর্বনাশ হয়ে যাবে কিন্তু। তো কিছুক্ষণ পরে কাঁপাকাঁপি শুরু হবে না তো? পরীক্ষার হলে ছাত্র কাঁপতেছে, নিচের থেকে শিক্ষক এসে বলে তুই কাঁপিস কেন? বলছে কই না স্যার কাঁপি না তো। বলছে তো আমি দেখতেছি তুই কাঁপতেছিস। বলছে না আমি কাঁপি না। বেঞ্চও কাঁপতেছে, ঠরঠর করে আওয়াজ হচ্ছে। এবার কাঁপার ঠেলাও সামনের বেঞ্চ আর একটা জোর করে ধরছে, ও বেঞ্চও কাঁপে ও কাঁপে, যেটাই বসছে ওইটাও কাঁপে। বলছে আরে আমি কাঁপিস কেন? বলছে কই না স্যার কাঁপি না। তুমি দেখি কাঁপিস, দেখছেন কি কাঁপার প্রশ্ন আগে পাইনি, তারপরে দেখবেন কাঁপা কাহাকে বলে, কত বড়। তো আপনাদের ভয়তে কিছুক্ষণ পরে কাঁপাকাঁপি শুরু হবে না তো? আমিরুল মুমিনিন আওয়াজ তুলে বলে এত বড় সাহস তোমার? আমি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন 12 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট, তুমি এত বড় অপবাদ আমার নামে দাও? মহিলা বলতেছে রাখবেন না, আগে বুঝেন ভালো করে। আমি ওইটা বুঝাই নাই। আপনার সন্তান আবু শামা আমার সঙ্গে মরুভূমির ভিতরে গ্রেপ্তার করে নিয়ে নির্জনে গিয়া অন্যায়ভাবে অপকর্মে লিপ্ত হয়েছে, সেই অপকর্মের ফসল হলো এই সন্তান। আমি সেটা বুঝতে চেয়েছি। আপনার সন্তান আবু শামা আমার সঙ্গে জেনায় লিপ্ত হয়েছে, এজন্য বলেছি আপনি আপনার সন্তানের বিচার করেন, এই জন্য আসছে ফয়সালা করে দেন। হযরত ওমরের মাথায় আকাশ ভেঙে পড়ল। ওমর বলে তুমি কি সত্য বলতেছো নাকি? তোমার কি সাক্ষী আছে? বলছে না আমার সাক্ষী নাই, আল্লাহ ছাড়া কোনো সাক্ষী নেই। বলছে শোনো, আমার সন্তান আবু শামা যদি এই অপকর্মে সত্যি লিপ্ত হয়, চিন্তা নাই, টেনশন নাই, আমি ওমর আমিরুল মুমিনিন ন্যায় এবং সত্যের ব্যাপারে আমি অটল। আমার সন্তানের বিচার পৃথিবীর কোনো মানুষের করার প্রয়োজন নাই,
আমি ওমর নিজে হাতে আমার সন্তান আবু শামার বিচার করব। সুবহানাল্লাহ পড়েন, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআনের ফয়সালা কেমনে মানতে হয়? আল্লাহ তাআলা বলছেন জীবনের কোন ক্ষেত্রে কোরআনের একটা আইনকেও তোমরা অমান্য করতে পারবে না। প্রত্যেকটা জায়গায় ফয়সালা মানতে হবে কার? জোরে বলেন না কার? আমরা কোরআনকে বানাইছি তাবিজ ঝুলানোর জন্য, কোরআনকে বানাইছি আমরা ঝাড়ফুঁকের কিতাব। ভয় পাইলে হুজুর কোরআন পড়ে ছেড়ে দেন, কেউ মারা গেলে আমরা মরা মানুষের পাশে কোরআন পড়ি, কিন্তু একটাবারের জন্য চিন্তা করি না কোরআন কেন এসেছে। আল্লাহ তাআলা বলেছেন কোরআন কেন আসছে, শোনো, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন নবী আমি কোরআন নাজিল করেছি জন্য লিতাহকুমা বাইনান নাস, মানুষ জীবনে যা কিছু ফয়সালা হবে, যা কিছু বিচার হবে একমাত্র কার আইন দিয়ে হতে হবে? বিমা আরাকাল্লাহ, ফয়সালা দিয়েছেন কে? জোরে বলেন না কে? আল্লাহ তাআলা ফয়সালা দিয়েছেন। এখন আসেন, কোরআন তো আল্লাহ আমাদের কাছে দিয়েছেন, কোরআন এই জন্য পাঠান নাই যে আমরা অপমানিত হব, লাঞ্ছিত হব, এই জন্য কোরআন পাঠাই না। আল্লাহ বলছেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। ওগো নবী, কোরআন এই জন্য পাঠাই নাই যে তুমি হতভাগা হবে, দুর্ভাগা হবে, তুমি চিন্তিত হবে, তুমি টেনশন ভুগবে, এই জন্য কোরআন পাঠাই নাই। কোরআন যদি মানতে পারো, আমি রাব্বুল আলামিন যারা এই কোরআনের সংস্পর্শে আসবে তাদের সম্মান, তাদের মর্যাদা আকাশ চুম্বি বানায়া দেব। কে বলছে? আরো জোরে বলেন না কে? এখন আসেন, এই কোরআন তো আল্লাহ তাআলা আমাদের কাছে পাঠালেন, কোরআনের উপরে অবশ্যই আমাদের কিছু হক আছে। আমি কোরআন এবং হাদিস থেকে রিসার্চ করে, দেখাশুনো করে, পড়াশুনো করে যেই দায়িত্ব, যেই কর্তব্যগুলো পালন না করলেই নয়, আপনি যদি এই আইনগুলো না মানেন, এই কর্তব্যগুলো যদি পালন না করেন, তাহলে আমাদের কোরআনের প্রতি হক আদায় হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে, ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। তাফসীর ইবনে কাসীর ফি জিলালিল কোরআনের ভিতরে দেখছি কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল 5 শ্রেণীর মানুষের বিরুদ্ধে মামলা দায়ের করবে। কয় শ্রেণী? জোরে বলেন কয় শ্রেণী? তার ভিতরে এক শ্রেণী হচ্ছে যারা কোরআনের হক আদায় করে নাই, যারা কোরআন পড়ে নাই। আল্লাহ রাসূল বলবেন, হে আমার রব, হে আমার মালিক, আমার এই জাতি কোরআনকে পরিত্যক্ত ঘোষণা করেছে, কোরআনের আইন মানে নাই, এই জন্য আজকে আমি তাদের বিরুদ্ধে মামলা দায়ের করব। সম্মানিত ভাইরা, আল্লাহ রাসূল যদি কারোর এন্টিতে দাঁড়ায় যায়, কারোর বিপক্ষে দাঁড়ায় যায়, সেদিন কি বাঁচার কোনো অবস্থা আছে? কথা বলেন না কেন আছে? আমরা কি চাই না কিয়ামতের ময়দানে এই কোরআন আমাদেরকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাক? এটা কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? আল্লাহর নবী বলেছেন, আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول اقرؤوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحاب। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি কোরআন পড়ে, কোরআন বুঝে, কোরআন নিয়ে আলোচনা করে, কোরআন নিয়ে গবেষণা করে, কিয়ামতের ময়দানে কোরআন তাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে। এখন আসেন, কোরআন তো কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। সুপারিশ যদি করতে হয় কোরআনের প্রতি, এই দায়িত্ব এবং কর্তব্যগুলো আমাদেরকে আদায় করতে হবে। এক নম্বরে আল্লাহ বলছেন কোরআন তোমাদেরকে শুনতে হবে, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআন যদি শুনতে পারো মনোযোগ সহকারে, আল্লাহর রহমত তোমাদের উপরে বৃষ্টির ফোঁটার মতো নাজিল হবে। সুবহানাল্লাহ। আর যদি না শোনো কি হবে? ওয়া ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুব ওয়া ইযা যুকিরাল্লাহু ওয়াহদাহু ইশমাআযাত কুলুবুল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ। আল্লাহ তাআলা বলছেন, যারা আখিরাতে বিশ্বাস করে না, যারা আখিরাতের প্রতি ঈমান আনে নাই, তাদের
লক্ষণ হলো কোরআনের কথা তাদের সামনে যখন বর্ণনা করা হয়, নবী তুমি দেখতে পাবে তাদের মন মরা হয়ে যাবে, কলিজাটা সংকুচিত হয়ে যাবে, তারা কোরআনের কথা সহ্য করতে পারবে না, তখন কোরআন থেকে তারা মুখটা ফিরাইয়া নেবে। কে বলছে? জোরে বলেন না কে? সূরা নিসার 61 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। যখন বলা হবে আসো, তাআলাউ, রাসূলের দিকে আসো, আল্লাহর দিকে আসো, যারা মুখ ফিরায় নিবে, আল্লাহ তাআলা বলছেন ওদের থেকে বড় মুনাফিক আসমান এবং জমিনের নিচে একটা, জোরে বলেন, নাই। তাহলে এক নম্বরে হচ্ছে কোরআন শোনা ফরজ করেছেন কে? যেখানে কোরআনের ব্যবস্থা করা হবে, কোরআন জানার ব্যবস্থা করা হবে, ওই জায়গায় কোরআন শুনতে যেতে রাজি আছেন তো? সবাই রাজি আছেন? তাহলে কোরআন আমাদেরকে কোথায় নিয়ে যাবে? জান্নাতে নিয়ে যাবে। 2 নাম্বার হচ্ছে কোরআন তেলাওয়াত করতে হবে নামাজের ভিতরে। আল্লাহ তাআলা বলছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়াকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমি সংক্ষেপে বলছি পয়েন্টগুলো, এরপরে ওমরের ওই যে ঘটনাটা ওইটা আমি বাস্তবের সাথে মিলাই ইনশাআল্লাহ মোনাজাতের দিকে যাব। আল্লাহ বলছেন তোমরা কোরআন নামাজের ভিতরে তেলাওয়াত করো। এই অর্ডার কে দিয়েছে? জোরে বলেন কে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলছেন নিশ্চয়ই নামাজ প্রত্যেকটা মানুষকে সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখে। এই জন্য কোরআন নামাজের ভিতরে পড়তে হবে, কোরআন বেশি বেশি তেলাওয়াত করতে হবে। এই অর্ডার কে দিয়েছেন? জোরে বলেন না কে? 3 নম্বরে আপনি যা পড়েছেন, যা বুঝেছেন, এইটা সমাজে বাস্তবায়নের চেষ্টা করতে হবে। ফায়সালা করার জন্য আপনার জীবনের পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, প্রত্যেকটা ক্ষেত্রে আপনি কোরআন দিয়ে ফায়সালা করবেন। যা শুনেছেন, যা পড়েছেন, যা বুঝেছেন, এইটা দিয়ে ফায়সালা করতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ানিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহু ওয়ালা তাত্তাবি'ু আহওয়াআহুম। ওগো নবী শোনো শোনো, আমি আল্লাহ তাআলা যা নাজিল করেছি এইটা দিয়েই তোমার জীবনের সকল ফায়সালা হবে, তুমি ফায়সালা করবে। ওয়ালা তাত্তাবি'ু আহওয়াআহুম, এবং নিজেদের মন মস্তিষ্ক বশত আইন দিয়ে নিজেদের জীবন পরিচালনা করা যাবে? সবাই বলেন, আরো জোরে বলেন, যাবে। হযরত ওমর সেটাই করছেন। দেখেন বিচার কাকে বলে, কোরআন দিয়ে ফায়সালা কাকে বলে। আমিরুল মুমিনিন বলছে, মহিলা দাঁড়াও, আমার সন্তান আবু শামার বিচার আমি নিজের হাতে করব। মনে আছে? মনে আছে তো? আমিরুল মুমিনিন মসজিদে নববীর থেকে বেরিয়ে গেলেন, দৌড়ে চলে গেলেন নিজের বাড়িতে, সালাম জানালেন নিজের বিবিকে। সালাম দেওয়ার কথা বলেছেন কে? জোরে বলেন না কে? আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। সুবহানাল্লাহ পড়েন। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কোরআন কথা বলেছে। কেমনে জমিনে হাঁটবেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনের ভিতরে তুমি গর্ব অহংকার করে হেঁটো না। কারোর ঘরে প্রবেশ করবে সালাম জানিয়ে প্রবেশ করবে। এমনি ভাবে রাস্তা দিয়ে কেমনে তাকাবেন, গাজী চাচা বলতেছিলেন, সেটাও কোরআন ফায়সালা দিয়েছে। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। ও মুমিন পুরুষ যারা আছো, যখন তোমরা রাস্তা দিয়ে চলাফেরা করবে, তোমরা তোমার চক্ষুকে নিম্নগামী করো। কে বলেছেন? আমিরুল মুমিনিন সালাম জানালেন স্ত্রীকে। স্ত্রী গো, বাড়িতে আছো নাকি? হ্যাঁ বাড়িতে আছি। আমার সন্তান আবু শামা কোথায়? সে তো খাবার খাচ্ছে। ঘরের ভিতরে ঢুকলেন, দেখে নিজের সন্তান আবু শামা খাবার গ্রহণ করতেছে। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলতেছে, আবু শামা সন্তান, খানা খেয়ে নাও, জীবনের শেষ খানা। এরপরে তোমার হয়তো আর কোনো খানা নসিব হবে না, এটাই তোমার জীবনের শেষ খাবার। ওমরের গর্জনমূলক আওয়াজ শুনে
আবু শামা গ্লাসে পানি পান করতেছিল, থরথর করে কাঁপতে কাঁপতে জমিনে পানির গ্লাস পড়ে গেল। ওমর বলতেছে, আবু শামা আমি যা বলতেছি খেয়াল করে শুনবে। জামা ধরলেন, হাত ধরে টেনে নিয়ে বাইরে নিয়ে আসলেন, তার মা সামনে উপস্থিত। মিথ্যা বলবে না, খবরদার, আমি যা বলবো সত্য বলবে, কারণ সত্যবাদীকে ভালোবাসেন কে আর মিথ্যাকে অপছন্দ করেন কে? আমি সত্যের পক্ষের নির্ভীক সেনাপতি, জীবনে কখনো অন্যায়ের সঙ্গে আমি ওমর আপোষ করি নাই, আজও করব না। যা বলবো ঠিকঠাক পাই টু পাই জবাব দেবে, সত্য বলবে যে হ্যাঁ বাবা আপনি প্রশ্ন করতে পারেন। তো তুমি কি একদিন মরুভূমির ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে কোনো মহিলার সঙ্গে এইভাবে অপকর্ম করেছিলে, জেনায় লিপ্ত হয়েছিলে, মদ পান করেছিলে? আবু শামা বলতেছে, হ্যাঁ নফসের ধোঁকায় করে ফেলেছি, কিন্তু প্রত্যেকটা মুহূর্তে এই যন্ত্রণা, আগুন আমাকে দাও দাও করে খাইতেছে। আমি আল্লাহর কাছে সর্বদা দোয়া করি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, অশান্তিতে ভুগতেছি। আমি আল্লাহর কাছে মাফ চাই, এই জন্য আমার কেন জানি মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আপনি যত বড়ই গুনাহ করেন না কেন, আপনাকে মাফ করতে পারেন কে? জোরে বলেন না কে? আল্লাহ বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, বান্দা নিজের ভুল বুঝতে পেরে যদি তওবা করতে পারো, অনুশোচনা করতে পারো, আমি রাব্বুল আলামিন কি করব জানো? যেই মুহূর্ত থেকে তওবা করে আমার রাস্তায় ফিরে আসবে, ওই মুহূর্ত থেকে আমি রাব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেব। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু মাফ করব না, আরো কি করব? ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তোমার জীবনের যত গুনাহগুলো ছিল আল্লাহ আপনাকে তো মাফ করে দিলেন। ভালো করে বুঝবেন, এই গ্লাসে যদি এক গ্লাস পানি থাকে, পানি যদি ফেলে দেন তাহলে এই গ্লাস খালি নাকি পরিপূর্ণ? সবাই বলেন, আরো জোরে বলেন, খালি। আপনাকে আল্লাহ মাফ করে দিয়েছে, তার মানে আপনার আমলনামা তো খালি। আল্লাহ তাআলা বলছেন, এই অবস্থায় যদি মারা যাও খালি আমলনামা নিয়ে উঠবে না। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এমন আল্লাহ কোথায় পাবে? কোথায় আপনি পাবেন? আল্লাহ তাআলা বলছে 80 বছর ধরে পাপ করছেন, 90 বছর ধরে পাপ করছেন, আপনি যদি আল্লাহর কাছে মাফ চাইতে পারেন, তাওবার মতো তাওবা যদি করতে পারেন, তাওবা আমার আলোচনা না, আমি পয়েন্টে আসতে তো একটু বলতেছি, তাওবার মতো তাওবা যদি করতে পারেন, 80 বছর ধরে নামাজ পড়লে, রোজা রাখলে, সওয়াব অর্জন করলে যে আমলনামা হতো, সেই সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই আল্লাহ শুকরিয়া আদায় কি করার দরকার আছে না? প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি, রব্বুল আলামিন। দয়ালো মেহেরবান করুণায় ফুরান, দয়ালো মেহেরবান করুণায় ফুরান, আর কেউ নাই তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। পারেন না সবাই? বলেন, প্রশংসা সবই কেবল তোমারি, রব্বুল আলামিন। দয়ালো মেহেরবান করুণায় ফুরান, আর কেউ নাই তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। কেবল তোমারি করি ইবাদত, কেবল তোমারি চাহিনে আমার, কেবল তোমারি করি ইবাদত, কেবল তোমারি চাহিনে আমার। দাও দিশা দাও সরল পথের, দাও দিশা দাও সরল পথের, সিরাত মুস্তাকিম, সিরাত মুস্তাকিম। প্রশংসা সবই কেবল তোমারি, রব্বুল আলামিন। দয়ালো মেহেরবান
করুণায় ফুরান, আর কেউ নাই, তুমি মালিক শেষ বিচারের দিন। প্রশংসা করবো কার? জোরে বলেন কার? মাফ চাইবো একমাত্র কার কাছে? আবু শামা বলতেছে প্রত্যেকটা মুহূর্তে অনুশোচনার আগুন আমাকে পুড়ে পুড়ে খায়, আল্লাহর কাছে তাওবা করে আসতেছি। হযরত ওমর বলতেছে আবু শামা শুনো, বিচার যখন আমার কাছে আসছে, অন্যায়ের ব্যাপারে আপোষহীন নেতা আমি আমিরুল মুমিনিন, আমি ওমর, ছাড় তোমার হবে না, সত্য বলবে যে কাজ করেছো কিনা। যে হ্যাঁ, নফসের ধোকায় পড়ে করেছি, অপরাধ করে ফেলেছি, কিন্তু আল্লাহর কাছে মাফ চাই। যে তাই যদি করে থাকো তাহলে আমি তোমাকে গ্রেফতার করলাম, চলো মসজিদের নববীতে। আবু শামা নিজের বাবা ওমরের হাত টেনে ধরে বলছে, আব্বা আপনি আমাকে অপমানিত করবেন না, লাঞ্ছিত করবেন না, আপনি আমার অন্যায় বুঝে ফেলেছেন, শুনেছেন, সাক্ষ্য প্রমাণের দরকার আছে। আমার মা শুনেছে, মায়ের সামনে আমি স্বীকার করেছি। বিচার যদি কার্যকর করতে হয়, কি বিচার করতে হবে? আপনি আমার মায়ের সামনে এখানে আমার রায়টা কার্যকর করে দেন, আমার অন্যায়ের শাস্তিটা আপনি দিয়ে দেন। কিন্তু মসজিদে নববীতে আপনার হাজার হাজার সাহাবীরা আছে নবীজি, ওই মানুষগুলোর সামনে আপনি অপমানিত আমাকে করবেন না, লাঞ্ছিত করবেন না, আপনি আমাকে এখানেই বিচারটা কার্যকর করে দেন। ওমর বলতেছে, ছেলেরে আমি ওমর জীবনে কোনোদিন কোরআন এবং নবীজির সুন্নাহর বাইরে কাজ করি নাই। তুমি কি জানো না সূরা নূরের 2 নম্বর আয়াতের শেষে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। আল্লাহ তাআলা বলছেন, খবরদার অপরাধীদের বিচার যখন করবে, লোক চক্ষুর আড়ালে করা যাবে না, 12টার সময় করা যাবে না। আমাদের দেশে ফাঁসির রায় কি দিনের বেলায় হয় কার্যকর? দিনের বেলায় কার্যকর হয় না। কখন হয়? রাত 12টার পরে, 1টার সময়, 2টার সময়। আর এই কোরআনের আইন না মানার কারণেই আমরা ঠিক মতো কোরআনের আইন মানি না, কোরআন যেভাবে নির্দেশনা দিয়েছে এটা মানি না বলেই আমাদের দেশে যাদের বিচার কার্যকর করা হয়, যারা দায়ী, যারা মূলত অন্যায় করেছে, তারা ছাড় পেয়ে যায়। কথা ঠিক না ঠিক? ওমর বলছে না না, হবে না। আল্লাহ বলেছেন, ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। বিচার যখন কার্যকর করবে, মুমিনদের একটা অংশ, একটা তয়ফা, একটা দল সেখানে অবশ্যই উপস্থিত থাকতে হবে। তারা দেখবে, কেননা আল্লাহ তাআলা ভালো করেই জানে, খুব ভালো করেই জানে। আপনারা এখানে আমারে নিয়ে আসছেন, আমি আমার থেকে বড় ওয়াজিন যদি আপনি নিয়ে আসেন, আমি সারা রাত ওয়াজ করব, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। ও চাচারা, ও বাবাজিরা, খবরদার খবরদার, আপনারা যখন কেউ চুরি করবে হাত কেটে দিতে হবে। আইন কার? জোরে বলেন না কার? ইমাম সাহেব খুব সুন্দর করে নামাজের ভিতরে দোয়া করে, কিরাত পড়ে। কি কিরাত? সুন্দর কিরাত, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। সূরা নূরের 2 নম্বর আয়াতে আসছে। হুজুর সারা রাত ওয়াজ করছে, ইমাম সাহেব নামাজের মধ্যেও এই আয়াত পড়ছে, খুব সুন্দর। কোন জেনাকারিনী মহিলা কিংবা পুরুষ যদি জেনা করে, ব্যভিচার করে, তাহলে 100 বেত্রাঘাত করবা। সকালবেলায় ইমাম সাহেব মিটিং হইছে, সালিশ হইছে, এলাকার পাড়া মহল্লায় গিয়া বিচারের চেয়ারে বসছে, নামাজের ভিতরে পড়লো যে 100 বেত্রাঘাত করতে হবে। ওখানে যে বলবে তাড়াতাড়ি কাজী সাহেব ডেকে নিয়ে আসো, বিয়ে পড়াই দেই। ইমাম সাহেবের নামাজ কবুল হওয়ার সম্ভাবনা আছে? কথা কয় না? আছে। নামাজের ভিতরে বললো কি আর বাইরে এসে বললো কি? এই যে 17 বছরের আমলে কত ইমাম, কত মুয়াজ্জিন, কত খতিব সাহেবের দেখলাম, তো দিনকাল যা পড়েছে, আমরা সব দলের লোক আসি মসজিদে, আমরা সব ঝামেলার ভিতরে নেই, যেদিকে পড়ে পানি ওই দিকে ধরো ছাতি। এরকম ইমাম সাহেব ছিল না? কথা কয় না? ছিল না? যশোরের একটা ঘটনা শোনেন, মনে পড়লো। এক ইমাম সাহেব, ওই যশোরে মিছিল হচ্ছে, কি একটা বিষয় নিয়ে ঝামেলা, আপনার সাংগঠনিক কোনো মিছিল একটা হচ্ছে, হয়তো ইসলামী দলের কোনো মিছিল হচ্ছে। তো এখন
ইমাম সাহেব নামাজ পড়াতে যাবে, দেখে সামনে বিশাল মিছিল, পুলিশ খুব ঝামেলা করতেছে, দলাদলি চিল্লা পাল্লা হইতেছে। ইমাম সাহেব বলতে এই সামনে কি হয়েছে ডাকি? যার বললেন না হুজুর, ওই জায়গায় কি একটা হওয়ার কথা ছিল, ইসলামী দলের কিছু লোকজন ওইখানে আন্দোলন করতে যাইয়া পুলিশ আসছে, রাবার বুলেট ছুটছে, কাদানি গ্যাস ছুটছে, ওইখানে যাই না সর্বনাশ হয়ে যাবে। কিন্তু ওই জায়গাতে সাইকেল ঘুরাইছে, ঘুরাইয়া উল্টো পাশ দিয়ে রাস্তাতে মসজিদের ভিতরে গেছে, নামাজ পড়ে দোয়া করে, আল্লাহ রব্বানা আফরিকা আলাইনা সাবরা ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আমি কাফেরদের বিরুদ্ধে যুদ্ধে আসলাম, আমার পাটা তুমি মজবুত করে দাও। ও কাফেরদের বিরুদ্ধে যুদ্ধেতে পালাই আছে, মসজিদের ভিতরে এসে কয় যে আমি যুদ্ধে আসলাম, আমাকে তুমি কবুল করে দাও। বলেন এ দোয়া কবুল হবে? কথা কয় না কবুল হবে? ওই যে গল্প শুনেছেন না, এক ইমাম প্রত্যেক নামাজে পড়ে দোয়া করতো, রব্বি হাবলি ওয়ালাদান সালিহা। এক যুবক চিন্তা করলো প্রত্যেক নামাজে পড়ে এই দোয়া করে কেন? দুষ্টু বলা পান তো একজনের কাছে জিজ্ঞাসা করছে, আচ্ছা আমাকে ইমাম সাহেব প্রত্যেক নামাজের উপরে দোয়া করে রব্বি হাবলি ওয়ালাদান সালিহা, এর মানেটা কি একটু কন্ত? ও মানে শুনছে, অর্থ শুনা যাই মুসকি মুসকি হাসে, নামাজের পরে ডাক দেয়, মুরব্বী এদিকে আসেন, আমি শিক্ষার জন্য বলতেছি, রাগ করেন না কেউ। আচ্ছা হুজুর, আপনি এই যে দোয়া প্রত্যেক নামাজের পরে এই আল্লাহর কাছে এই দোয়া করেন কেন? আপনার বয়স 80, আমি খুব ভালো করে জানি, চাচিমাও পাইছে না, আপনারা 8টা-10টা ফুলা পান, আপনার সংসারই চালাইতে পারেন, আমি খুব ভালো করে জানি, তারপরেও প্রতি নামাজের পরে আল্লাহর কাছে ফুলা পান কেন? এটা তো আমি তো বুঝতে পারলাম যে কই না বাপু, এরকম দোয়া তো আমি জীবনেও করি না। বলছে ওই যে বলেন রব্বি হাবলি ওয়ালাদান সালিহা, ওর মানে তো ওই যে আল্লাহ আমাকে একটা সন্তান দাও, নেককার সন্তান দাও। বলে দেখো তো বাপু, ওর মানে যে ওই তাকে আমি জানি, ওই মানে যদি জানতাম তো জীবনে ওই দোয়া করতাম না। আমাদের সমাজে আমরা এমন অনেক আছি যে কি বলি আমরা কিচ্ছু বুঝি না, শুধু আমরা নামাজের ভিতরে পড়তেছি কিন্তু বাস্তবে এর কোনো প্রয়োগ নাই। এমন আছে নাকি নাই? কথা বলেন না, আছে না নাই? সম্মানিত ভাইরা, আজ যদি কোরআন বুঝতাম, কোরআন যদি জানতাম, তাহলে আমাদের এই অবস্থা কি হতো? কথা বলেন না কেন হতো? হযরত ওমর বলতেছে, চলো চলো, মানুষের সামনে তোমার বিচার হবে, কোরআনের বাইরে আগে যাইতে পারে না। বিচার কাকে বলে? সন্তানকে গ্রেফতার করে হযরত ওমর মসজিদে নববীর সামনে নিয়ে আসছে। নামাজের আগে ওমর ঘোষণা দিচ্ছেন, শুনেন মুসল্লিবৃন্দ, আমার সন্তান আবু শামা অন্যায় করেছে, জেনায় লিপ্ত হয়েছে। নামাজের পরে এই হাজার হাজার মুসল্লিদের সামনে আমার সন্তান আবু শামার বিচার আমি ওমর নিজে করব। সুবহানাল্লাহ পড়ে আর জোরে বলেন না সুবহানাল্লাহ। নামাজ হয়ে গিয়েছে, হাজার হাজার মানুষ অপেক্ষা করছে, আমিরুল মুমিনিনের ছেলের বিচার হবে, আবু শামার বিচার হবে। মসজিদে নববীতে অপেক্ষা করতেছে, চতুর্দিকে মানুষ দাঁড়ানো। আমিরুল মুমিনিন ওমর বিচারপতির আসনে নিজের সন্তান আসামির কাঠ গড়ায়। ওমর বলতেছে, সম্মানিত ভাইয়েরা, মুসল্লিবৃন্দ শুনেন, আমার সন্তান আবু শামার বিচারের জন্য বাইরে কোথাও লাগবে না, অন্য কোন বিচারকের কাছে যেতে হবে না। আমার সন্তান যে অন্যায় করেছে এই বিচারের ফয়সালা আল্লাহ দিয়েছে নাকি দেন নাই? জোরে বলেন, দিয়েছে নাকি দেন নাই? ওমর বলতেছে, এই অন্যায়ের বিচার হলো, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা নূরের ভিতরে বলেছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। আল্লাহু আকবার। ওমর বলতেছে, আমার সন্তান আবু শামা জেনা করেছে, জেনায় লিপ্ত হয়েছে, এর শাস্তি হলো, আল্লাহ বলেছে 100 বেত্রা আঘাত তাকে করতে হবে। আমার সন্তান আবু শামা অপরাধী, তার বিচারের রায় দিলাম, এক্ষুনি এই হাজার হাজার জনতার ভিতরে মুমিন বান্দাদের সামনে আমার সন্তানের বিচার কার্যকর হবে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এখনো এরকম শাসকের দরকার আছে নাকি নাই? আর জোরে বলেন না, আছে না নাই? ওমরের মতো শাসক যদি আসতে থাকতো, তাহলে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মতো একজন কোরআনের মুফাসসির মিথ্যা হামলা মামলা নিয়ে সে কখনো মৃত্যুবরণ করত? জোরে বলেন, করত? এই যে 17 বছর ধরে মানুষের উপরে যে জুলুম হয়েছে, অত্যাচার হয়েছে, আপনি কল্পনা করতে পারেন কিয়ামতের ময়দানে তো আপনি ইমামের পিছনে উঠবেন,
আপনি যাদেরকে সমর্থন করে ভোট দিয়ে, একটু খেয়াল করে শোনেন, নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন, যারা ভোট দিয়ে সমর্থন দিয়ে এখন নাই বানান নাই, কিন্তু আমার মনে আছে ছোট ছিলাম 2008 সালে সব বললো ওদেরকে ভোট দেব, আমাদের ওই যে ড্রাম আছে না, ড্রাম বলতো চাউল দেখা, চাউলের ড্রাম 10 টাকা করে চাউল কেজি দেবে, সর্বনাশ। এক চাটিয়া ভোট দিয়েছে, ভোট দিয়ে তাদেরকে নিযুক্ত করেছে। আল্লাহ দেখে নাই? কথা কয় না, দেখেন নাই? আরো জোরে বলেন, দেখেন নাই? আল্লাহ দেখছে। আল্লাহ বলছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিঈমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়ালা ইউযলামুনা ফাতিলা। কিয়ামতের ময়দানে কোন মানুষকে একা ডাকা হবে না, প্রত্যেকটা মানুষকে তার নেতা সহ আহ্বান করা হবে। আপনি যার পিছনে স্লোগান দিয়েছেন, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, স্লোগান দেয় না, কথা কয় না, নামাজ নাই, একক তো মদ গাঁজা, পাঁচক তো শয়তানের ভক্ত। ভাইরা, এইরকম মানুষের পিছনে সারা জীবন আপনি ঘুরেছেন। নিজের কান খুলে শুনে রাখেন, যাদেরকে আপনি নির্বাচন দিয়ে, ভোট দিয়ে, সমর্থন দিয়ে তাদেরকে আপনি নির্বাচিত করেছেন, যাদেরকে সমর্থন করেন, মা এবং বোনেদের সবাইকে বলতেছি, আপনি যাদেরকে সমর্থন করতেছেন, এরা যদি আপনার উপরে জুলুম করে, এরা যদি আপনার উপর অত্যাচার করে, এমন ইমামের পিছনে আপনি ছুটেছেন যে এক ওয়াক্তও নামাজ পড়ে না, জনমের উপরে মানুষের উপর জুলুম করেছে, অত্যাচার করেছে, মিথ্যা কথা বলেছে, মানুষের হক নষ্ট করেছে, মানুষের উপর অন্যায় জুলুম করে কত মানুষকে হত্যা করেছে, জেলখানায় পাঠিয়েছে, এমন নেতা আমাদের সমাজে ছিল নাকি ছিল না? এখনো নাই, কিন্তু এক সময় ছিল, আপাতত নাই, আলহামদুলিল্লাহ। তো সামনে এই সময় আমাদের সামনে আসতেছে, নেতা যখন নির্বাচন করবেন, কি আপনাদের কষ্ট হয়ে গেছে? ওমরের ছেলের বিচার দেখবেন তো ইনশাআল্লাহ, যে আমাদেরকে কিয়ামতের ময়দানে প্রত্যেক মানুষকে আহ্বান করা হবে তার নেতা সহ। এই কথা কে বলেছেন? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বুখারী শরীফ লেখার আগে একটা হাদিসের কিতাব লিখেছিলেন, তার নাম হচ্ছে আল আদাবুল মুফরাদ। এই আদাবুল মুফরাদে একটা হাদিস আসছে, এই হাদিসের ভিতরে তিনি বলেছেন 5 শ্রেণীর মানুষকে কিয়ামতের ময়দানে আল্লাহ কোনো বিচার করবেন না, কোনো হিসাব নেবেন না, কোনো বিচার এবং হিসাব ছাড়াই আল্লাহ জাহান্নামে দিবেন। কে বলেছেন? জোরে বলেন কে? আরে শহীদরা তো বিচার করে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, হাফেজরা নিয়ে যাবে, কিন্তু এই হাদিস কেউ শুনে না যে কিয়ামতের মাঠে যে কোন মানুষদেরকে বিনা হিসাবে জাহান্নামে দেওয়া হবে। তারা কারা? আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, যারা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে চরিত্রহীন মানুষদেরকে যারা সাপোর্ট করে, তাদের আদর্শ যারা মানে, তাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে কোনো বিচার করবেন না, কোনো হিসাব নেবেন না। চরিত্রহীন নেতার পিছনে যারাই উঠবেন বিনা হিসাবে আল্লাহর জাহান্নামে যাবে। কে বলেছেন? জোরে বলেন কে? এজন্য চরিত্রবান, আদর্শবান নেতাদেরকে সাপোর্ট করার কথা কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন। সম্মানিত ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচারের রায় দিলেন, আমার সন্তান আবু শামার বিচার হবে। শত শত মানুষ মসজিদে নববীর সামনে দাঁড়িয়ে আছে, বিচার কেমনে হয়? জল্লাদকে ডাকলেন, জল্লাদ এদিকে আসো, বিচার করে দাও, কার্যকর শুরু করো। জল্লাদ ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমি এটা পারবো না। তার কারণ হলো আমি আপনার সন্তান আবু শামার গায়ে আপনার সামনে হাত দিতে পারবো না, আমার হাত কাঁপতেছে। ওমর বলতেছে, এই জল্লাদ, তুমি কি রাসূলের হাদিস শোনো নাই? মাইয়ুতিল আমিরা ফাকাদ আতানি ওয়া মাইয়ুতিল আমিরা ফাকাদ আসানি। যেই ব্যক্তি আমিরের আনুগত্য করে সে আমার নবীর আনুগত্য করে, আর যে ব্যক্তি আমিরের আনুগত্য করে না সে আমার নবীকে অমান্য করে। সুতরাং আমি তোমার আমি তোমাকে অর্ডার করছি, তুমি মান্য করো না। তার মানে কি? ওমরের এই কথা শুনে জল্লাদ সঙ্গে সঙ্গে চাবুক হাতে নিলেন। চাবুক হাতে নিয়ে বলতেছে, আঘাত শুরু করো। হাজার হাজার সাহাবীদের সামনে ওমরের সন্তান আবু শামার গায়ে আঘাত শুরু হলো। চাবুকের আঘাত করতে করতে একটা
একটা দুইটা তিনটা চারটা এভাবে 10টা 20টা 40টা 50টা আঘাত যতন পরিপূর্ণ হয়ে গেছে। আমিরুল মুমিনিন বলতে, একটু অপেক্ষা করো, কি বলতে চাই শোনো। আবু শামা বলতেছে, বাবা আমার একটুখানি আরজি আছে, একটু দাঁড়াও। আবু শামা বলতেছে, তুমি যখন আমার বাড়িতে গিয়েছিলে, ঘরে গিয়েছিলে, খাবার খাচ্ছিলাম, আমার পানি পিপাসা লাগছিল, পানি খেতে পারি নাই, একটুখানি রুখসুত দাও, একটুখানি সুযোগ আমাকে দাও, এক পেয়ালা পানি আমাকে এনে দাও, আমার গলা শুকায় গেছে, সহ্য করতে পারি না, শরীর থেকে ঘাম বের হচ্ছে, আমার শরীর থেকে রক্ত ঝরঝর করে পড়তেছে, এক পেয়ালা পানি আমাকে এনে দাও। হযরত ওমর ডাক দিয়ে বলে, সন্তান তুমি যেটা বলেছো এটা ঠিক আছে, তুমি আমার সন্তান চাইতে পারো, কিন্তু ওই সূরা নূরে 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালা তাখুযুকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ, আল্লাহ তাআলা বলেছেন ওই কোরআনুল কারীমের ভিতরে, খবরদার খবরদার, যখন তোমরা এই ফয়সালা কার্যকর করবে, তোমাদের ভিতরে যেন কোনো অনুকম্পা, কোনো দয়া, কোনো মমতা, ভালোবাসা তোমাদেরকে যেন শাস্তি কার্যকর থেকে বিরত না রাখে। কে বলছে? আরো জোরে বলেন নাকি? এটা আছে সূরা নূরের 2 নম্বর আয়াতে, খুলে দেখবেন তাফসীরের ভিতরে। হযরত ওমর বলতেছে, সন্তান আল্লাহ তাআলা নিষেধ করেছেন শাস্তি কার্যকরের সময় কোনো রকম দয়া কিংবা অনুকম্পা কিংবা কোনো ভালোবাসা প্রদর্শন তো করা যাবে না। আল্লাহ যদি নিষেধ না করতেন আমি ভালোবাসা প্রদর্শন করতাম, দয়া করতাম, পানি এনে দিতাম, কিন্তু যেহেতু আল্লাহ নিষেধ করেছেন, আমি গোটা পৃথিবী যদি একদিকে যাই, আমি তোমাকে এক পেয়ালা পানি এনে দিতে পারবো না। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। চাবুকের আঘাত আবার শুরু হয়ে গেছে। বিচার কাকে বলে? প্রত্যেকটা পদে পদে আল্লাহ রাসূলের সাহাবীরা নবীজি আদেশকে ফলো করেছেন, কোরআনের ফয়সালাকে মান্য করেছেন, কোরআন যা ফয়সালা দিয়েছেন তারা মেনে নিয়েছেন, এজন্য তাদের সম্মান বাড়িয়ে দিয়েছেন কে? জোরে বলেন কে? কে জানে না? নবীজির চাচা আবু লাহাব, সে তো নবীর নিজের চাচা ছিল, কিন্তু হযরতে বেলাল মাইলের পর মাইল দূর থেকে এসে নবীজির কাছে এসে ঈমান গ্রহণ করেছে। হাবশী বিলাল, যাকে দেখলেই ভয় লাগতো, কালো, সেই বেলালের সম্মান মর্যাদা কে বাড়িয়ে দিয়েছে? আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। ওমরের কথা বলতেছিলাম, তারা কোরআনের সংস্পর্শে আসছে, কোরআনের হক আদায় করছে, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কোরআনকে ফয়সালা হিসেবে মেনে নিয়েছে, তাদের সম্মান আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। আবু বকর, ওমর, এমনি ভাবে যত সাহাবীরা ছিল, নবীজি নিজের আপন চাচা কোরআন মানে নাই, ঈমান আনে নাই, এই জন্য জাহান্নামে যাবে। আবু তালেব কে ছিল? জোরে বলেন, আরো জোরে বলেন। নবীজির নিজের চাচা। কে জানেন আবু তালেবের ঘটনা? খেয়াল করে শুনবেন। আপনি কোথায় আছেন? কোথায় আপনার ঈমান? কোরআন মানবেন না, ইসলাম মানবেন না, আপনার ঈমান নাই, আপনি জান্নাত আশা করতে পারেন না। কথা কে বলেছেন? আল্লাহ তাআলাই বলেছেন। আবু তালেব নিজের চাচা নবীকে এত বেশি ভালোবাসত, আবু লাহাব নিজের দাসী পর্যন্ত আজাদ করেছে। নবীজির জন্মের কথা শুনে, মিলাদের কথা শুনে, সিরাতুন নবী মাহফিল মাঝে এখানে উঠছিল, আমি সিরাত নিয়ে আলোচনা করছিলাম। নবীজির মিলাদ মানছে, কিন্তু নবীজির সিরাত মানে নাই। আবু লাহাব এত খুশি হওয়ার পরেও খালি নবীজির মিলাদ মানছে, কিন্তু ঈমান আনে নাই, নবীর ফয়সালা, কোরআনের ফয়সালা মানে নাই। জান্নাত নাকি জাহান্নাম? কথা কয় না, জান্নাত না জাহান্নাম? আবু তালেব জান্নাতে যাবে মনে হয় নাকি? আবু তালেব জান্নাতে যাবে না? শোনেন শোনেন, বুখারী শরীফের বর্ণনা। কোন আলেম ওলামা বলছেন হাদিসের ব্যাখ্যায়, যে এক কথায় যে আবু তালেব হয়তো কিছুটা এত ভালো কাজ করছে যে ইসলাম হয়তো আবু তালেবের কাছে কিছুটা ঋণী, কারণ রাসূলকে এত ভালোবাসা দিয়েছে, এতটা প্রোটেকশন দিয়েছে, যে যতদিন বেঁচে ছিল আল্লাহর নবীর গায়ে একটা নখের আঁচড় পর্যন্ত লাগতে দেয় না। সুবহানাল্লাহ বলে। সেই আবু তালেব এত ভালোবাসছে রাসূলকে। আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন, যখন মারা যাচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে গিয়া নিজের চাচা আবু তালেবের মাথার কাছে বসছে। ইয়া আম্মি আবু তালেব, লা ইলাহা ইল্লাল্লাহ হাজ্জুল লাকা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা। বুখারীর বর্ণনায় আসছে, হে আমার চাচা আবু তালেব, আপনি এতটুকু অন্তত বলেন লা ইলাহা
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন আর নাই বলেন বাদ দিন, আপনি অন্তত এতটুকু বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই। আপনাকে কিয়ামতের ময়দানে জান্নাতে নেওয়ার জন্য যা করতে হয় আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই করব। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। পড়ে নেই ঈমান আনে নাই, জান্নাতে যাবে? কতক্ষণ না কেন জান্নাতে যাবে? নবীজি মন খারাপ করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করলেন। কি কোরআনের আয়াত? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। ও নবী, মন খারাপ করেন কেন? হেদায়েত তো আমি আল্লাহ আপনার হাতে দেই নাই, হেদায়েত কে পাবেন এটা জানেন কে? আরো জোরে বলেন না কে? আমি নিজেই জানি যে হেদায়েত কে পাবে। আপনার চাচা যে হেদায়েত পান নাই, এই জন্য আপনি মন খারাপ করতে পারবেন না। কিন্তু আমরা মাঝে মাঝে বলে আমাদের পীর সাহেব আমাদের হেদায়েত দেবে, যার পীর নাই তার হেদায়েত নাই। বলে না অনেকেই? কথা কন না কেন? বলে না অনেকেই? এটা কথা হইল যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলতেছেন যে আমি আমার নিজের চাচার হেদায়েত তিনি করতে পারেন নাই, সেখানে আপনার পীর সাহেব কোথায়? এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাচা আবু তালেবের কবরের পাশে দাঁড়ালেন, দাঁড়িয়ে মন খারাপ করে দুই চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করে, রব্বুল আলামিন তুমি আমার চাচা আবু তালেবকে মাফ করে দাও। কিয়ামতের ময়দানে আমার চাচা আবু তালেব আমার সামনে দিয়া জাহান্নামে যাবে, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন অবস্থায় সহ্য করতে পারবো না। তুমি আমার চাচা আবু তালেবকে মাফ করে দাও। আল্লাহ সঙ্গে সঙ্গে কোরআনের অন্য আয়াত নাজিল করলেন, মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল-মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, নবী কোন ঈমানদার এবং কোন নবীর পর্যন্ত শোভনীয় নয়, জায়েজ নাই যদি কোন মুশরিক মারা যায় তার কবরের পাশে গিয়ে আল্লাহর কাছে মাফ চাই, এটা আল্লাহ জায়েজ করেন নাই। কে বলেছেন? ওয়ালাউ কানু উলি কুরবা, সে যদি আপনার নিকট আত্মীয় হয় তবুও মাফ চাওয়া যাবে। জোরে বলেন, কেননা তারা শিরিক করেছে। কার সাথে? আরো জোরে বলেন না কার সাথে? 17 বছর যাবত যারা বিশ্বাস করেছে ধর্ম নিরপেক্ষতা, যে সমস্ত ক্ষমতার উৎস আল্লাহ নয়, সমস্ত ক্ষমতার উৎস হলো জনগণ, এটা বলছে না? কথা বলেন না কেন? বলছে না? আল্লাহর নামে কসম করে বলি, এই চিন্তাধারা লালন করে আপনি যদি মৃত্যুবরণ করেন, আপনার এই অবস্থায় যদি মৃত্যু হয়, আপনি আল্লাহর সঙ্গে শিরিক করেছেন। আল্লাহর নবী নিজের চাচা মুশরিক ছিল, নিজের চাচার কবরের পাশে দাঁড়ায়া দোয়া করেছে, আল্লাহ ফেরত দিয়েছে। আপনি যদি ওদেরকে সমর্থন করেন, ওদেরকে সাপোর্ট করেন, যে সমস্ত ক্ষমতার উৎস আল্লাহ নয় জনগণ, আল্লাহর সঙ্গে শিরক করেছেন, এই মুশরিক অবস্থায় যদি আপনি মৃত্যুবরণ করেন তওবা না করে, আপনার জানাজা যদি কাবা শরীফের ইমাম এসেও পড়ে, আপনাকে আল্লাহ মাফ করবেন। জোরে বলেন করবেন? তাই যদি করে তাহলে আল্লাহর নবীর দোয়া কবুল করতেন কে? আল্লাহ তাআলা কবুল করতেন। এই জন্য শর্ত হলে এটা আপনাকে ঈমান আনতে হবে, ফয়সালা মানতে হবে। কার? নবীর চাচা মানে নাই, ঈমান আনে নাই, স্বীকৃতি দেয় নাই, এই জন্য তাকেও মাফ করেন নাই। কে? ওমরের ছেলে আবু শামার বিচার হচ্ছে, 50টা চাবুকের আঘাত হয়ে গেছে, 60টা হয়ে গেছে। এমনি ভাবে দেখতে দেখতে সমস্ত শরীর ফেটে ফেটে রক্তে লালে লাল হয়ে গেছে, জমিন ভিজে লালে লাল হয়ে গেছে, বালুগুলো লাল হয়ে গেছে। আবু শামা নিথর হয়ে গেছে, নিস্তব্ধ হয়ে গেছে, আর কোনো আওয়াজ বের হয় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জল্লাদকে একটু থামতে বললেন, একটু থামো। কোন বর্ণনায় আসছে 80টা, আবার কোন বর্ণনায় আসছে 90টা। 90টা হওয়ার পরে আমিরুল মুমিনিন বললেন যে একটুখানি থামো, কারণ আমার সন্তান মনে হচ্ছে মারা গিয়েছে, তার প্রাণ নাই। এই অবস্থায় আর শাস্তি কার্যকর করা যাবে না, শাস্তি দেওয়া যাবে না।
কারণ ইসলাম কারোর উপরে জুলম করে, কথা বলেন না কেন করে? মরা মানুষের উপরে শাস্তি দেয়া লাভ কি? একটুখানি ওয়েট করো। 90টা যখন চাবুকের আঘাত হয়ে গেছে, আবু শামা নিথর দেহ নিয়ে জমিনের উপরে পড়ে গেছে। ওমরের স্ত্রী দৌড়ে চলে আসছে মদিনার মসজিদের সামনে। আবু শামার মা ওমরের সামনে দাঁড়ায় বলে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমার সন্তান আবু শামার যে অবস্থা আমি দেখতেছি, জীবন চলে যায় যায় ভাব। এই অবস্থায় যদি আরো 10টা চাবুকের আঘাত ওর উপরে আপনি করেন, ও বাঁচবে না, আমি জানি। ওর জীবন চলে যাবে, চিরতরে ও মৃত্যুবরণ করবে। আমি ওর মা হিসাবে আপনার কাছে একটা অনুরোধ, একটা আরজি করতে চাই। কয়টা? জোরে বলে। একটা মাত্র। ওমর বলতেছে, কি বলতে চাও তুমি? আমি সংক্ষেপে বলতেছি। কি বলতে চাও? কি আরজি তোমার? স্ত্রী হিসাবে যখন বলছ, রাখতেই তো হবে, বলো শুনি। ওমরের সন্তান, ওমরের স্ত্রী বলতেছে, স্বামী গো, কিচ্ছু চাই না আপনার কাছে, এতটুকু চাই, সেটি হলো যে আমার সন্তান আবু শামার জীবন তোমার কাছে আমি ভিক্ষা চাই। 10টা চাবুকের আঘাত তুমি মাফ করে দাও, বিনিময়ে আমি ওর মা শত শত দিরহাম দান করে দেব, পায়ে হেঁটে কাফারা স্বরূপ আমি হজ আদায় করব। এই 10টা চাবুকের আঘাত তুমি মেহেরবানি করে মাফ করে দাও। এই বলে কাঁদতেছে। আবু শামার মার 2 চোখের কণা দিয়া পানি পড়তেছে। হযরত ওমর নিজের স্ত্রীর দিকে তাকায় আছে, ডাক দিয়ে বলে, স্ত্রী গো, তুমি যা বলছো ঠিক আছে, স্ত্রী হিসাবে স্বামীর কাছে দাবি করছো, খারাপ না, কিন্তু একটা শর্ত আছে, আমি তোমার দাবি মানতে পারি, তোমার আরজি মেনে নিতে পারি, তবে শর্তটা হলো তুমি যেই আরজি করেছো, যেই দাবি রেখেছো, যে আপিল করেছো, এর পক্ষে তোমার একটা দলিল আনতে হবে। এই 10টা চাবুকের আঘাত মাফ করার ক্ষমতা আমি ওমরের নাই, কেন ফয়সালা দিয়েছেন কে? আরো জোরে বলেন না কে? 10টা চাবুকের আঘাত মাফ করে দাও। ওমর বলে, পারবো না, পারবো না, কারণ এর পক্ষে তো আমি কোনো দলিল খুঁজে পাচ্ছি না। আল্লাহ যে ফয়সালা দিয়েছে, এই ফয়সালার বিপক্ষে আমি ওমর কোনো কথা বলতে পারবো না। সুবহানাল্লাহ। নবীজির একজন সাহাবী কি ছিলেন? তারা খালি খালি তাদের সম্মান বাড়ে নাই, মর্যাদা তাদের এমনি বাড়ে নাই, কোরআনকে প্রত্যেক অক্ষরে অক্ষরে তারা পালন করেছে। সুবহানাল্লাহ পড়েন। আপনি মুখে কালেমা পড়বেন, কিন্তু আপনার অন্তরে নাই, বাস্তব জীবনে আপনার এর কোনো প্রভাব নাই, আপনাকে কি আল্লাহ মাফ করবে? কথা কন না কেন? করবে। আব্দুল্লাহ বিন উবাইয়ের ঘটনা আপনারা জানেন। আব্দুল্লাহ বিন উবাই যখন মারা যায়, নবীজির একজন খাস সাহাবী সেও ছিল, ওমরও নবীজির একজন সাহাবী ছিল। আব্দুল্লাহ বিন উবাই যখন মারা গিয়েছে, ছেলে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিতা যখন মারা গিয়েছে, অনুরোধ করে গিয়েছে, ওসিয়াত করে গিয়েছে যে আপনি আমার পিতার জানাজা নিজে পড়াবেন, আমার পিতার জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, এই ওসিয়াত করে গিয়েছে। বলছে, হ্যাঁ ঠিক আছে, করব, অবশ্যই, জানাজার জন্য রেডি করো। নবীজি উঠতেছিলেন, 22 জন সাহাবী ছিল তার সঙ্গে। তাফসীরের ভিতরে, ফি জিলালিল কোরআনের ভিতরে আসছে, 22 জনকে নিয়ে নবীজি জানাজার জন্য যাবেন। ওমর, সেই ওমরের কথাই বলতেছি, সম্মান এমনি এমনি বাড়ে নাই, পেছন থেকে জামা টেনে ধরেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই লোকটার জানাজায় যাইয়েন না, আপনি কি একে চিনেন না? উহুদের ময়দান থেকে সাহাবীদেরকে নিয়ে পিছন থেকে ভেগে গিয়েছিল। আপনার স্ত্রী ইফকের ঘটনা কি আপনি ভুলে গিয়েছেন? উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার উপরে জেনার অপবাদ দিয়েছিল, যারা তার নেতৃত্বে ছিল। এই আব্দুল্লাহ বিন উবাই, আপনি তার জানাজায় যাইতেছে। এ তো উপরে উপরে ভালো ছিল, কিন্তু অন্তরে গলদ ছিল, অন্তর থেকে আপনার নেতা হিসেবে মানতে চাই নাই। এই ঘটনা ফাঁস করে দিয়েছেন কে? জোরে বলেন কে? আল্লাহ তাআলা বললেন, ওমর জামা ছেড়ে দাও, আল্লাহ তো আমাকে এখনো নিষেধ করেন নাই। নবীজি বললেন, ওমর জামা ছেড়ে দাও, আল্লাহ আমাকে এখনো নিষেধ করেন নাই। নবীজি আব্দুল্লাহ বিন উবাইয়ের জানাজা পড়লেন, কবরস্থ করলেন, কবরের পাশে দাঁড়ালেন।
পিছনে কিন্তু ওমর, এখানে দুইটা আয়াত নাজিল হয়েছে, একটা জানাজার সময় আর একটা কবরের পাশে যখন দোয়া করেছেন তখনও একটা আয়াত নাজিল হয়েছে। ওমর 22 জন সাহাবিয়া নবীজি জানাজার নামাজে দাঁড়িয়েছেন, ওমর পেছনে এখনো যান নাই, উপরে দাঁড়ায়, পেছনে দাঁড়ায় শুধু আকাশের দিকে তাকায়, কারণ ওমর ভরসা করতো কার উপর? জোরে বলেন না কার উপরে? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু আকাশের দিকে বারবার তাকায়। কখন আল্লাহ আয়াত নাজিল করেন? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যখন জানাজা শুরু করবেন আল্লাহু আকবার বলে, সঙ্গে সঙ্গে সূরা তাওবার 80 নম্বর আয়াত আল্লাহ নাজিল করেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম। আল্লাহু আকবার। ও নবী, এই আব্দুল্লাহ বিন উমাইয়ার জন্য একবার দোয়া করেন, দুইবার দোয়া করেন, দোয়া করেন আর না করেন আমি আল্লাহকে মাফ করব না। কে বললেন? জোরে বলেন কে? আমি মাফ করব না, আপনি যতই দোয়া করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, একবার দোয়া করলে যদি মাফ নাই আমি আরো বেশি করব, 100 বার দোয়া করব, আর তা না হলে 1000 বার দোয়া করব, 70 বার দোয়া করলে 70 মাররাতা, যদি 70 বার দোয়া করলে 70 বারও যদি দোয়া করেন আমি আল্লাহকে মাফ করব না। তা 70 বার দোয়া করলে যদি কবুল না হয় আরো বেশি করব, 100 বার 1000 বার করব। তখন আয়াতের শেষের অংশ নাজিল হয় দুইটা পার্টে, যে এই মাররাতান পর্যন্ত আয়াত নাজিল হয়ে থেমে গিয়েছিল, এরপরে পরের অংশ নাজিল হয় ফালাইয়াগফিরাল্লাহু লাহু, যে হে নবী এই আব্দুল্লাহ বিন উবাইয়ের জন্য যদি আপনি কিয়ামত পর্যন্ত দোয়া করতেই থাকেন আল্লাহ তাআলা একে মাফ করবেন না। ফায়সালা কার? আরো জোরে বলেন না কার? ওমর যে সিদ্ধান্ত নিয়েছে এটাই সঠিক সিদ্ধান্ত। এরপরে আল্লাহ তাআলা ওই কবরের পাশে দাঁড়ায় নবীজি দোয়া করেছেন, আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি। ওদের জন্য দোয়াও করা যাবে না, ওদের জন্য হাতও তোলা যাবে না, ওদের কবরের পাশে পর্যন্ত দাঁড়ানো যাবে না। কে বলেছে? মুখে শুধু বলবেন কোরআন ভালোবাসি, মুখে শুধু বলবেন ইসলাম ভালোবাসি, আপনার বাস্তব জীবনে কোরআনের কোনো ফয়সালা নাই। পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, এখনো পর্যন্ত সুদ ছাড়তে পারেন নাই, ঘুষ ছাড়তে পারেন নাই, নিজের সন্তানকে আপনি কোরআন শিক্ষা দেন নাই, আজ পর্যন্ত নিজের সন্তানটাকে অর্থ করে আপনি রাখেছেন, আপনাকে আল্লাহ মাফ করবে এত সহজে? কথা কন না কেন? মাফ করবে? আজ পর্যন্ত আপনি আপনার পারিবারিক জীবন থেকে শুরু কোন জায়গায় আপনি কোরআনকে মানতে পারেন না, আল্লাহ তাআলা কিন্তু আপনাকে মাফ করবে না। সুতরাং আল্লাহ রাসূলের সাহাবীদের মতো হতে হবে, দ্বীনের জন্য, ইসলামের জন্য নিবেদিত প্রাণ হতে হবে। খালি তাদের অনুসরণ করা, তাদেরকে আল্লাহ শরীয়তের দলিল বানান নাই, কারণ তারা খুশি করেছেন কাকে? জোরে বলেন না কাকে? এজন্য প্রত্যেকটা জায়গায় ফয়সালা মানতে হবে কার? আরো জোরে বলেন না আইন মানতে হবে কার? আমিরুল মুমিনিন নিজের সন্তান আবু শামার বিচার করতেছেন, স্ত্রী বলতেছে যে 10টা চাবুকের আঘাত আপনি মাফ করে দেন। বলতেছে না, মাফ করতে পারবো না, কিন্তু শর্ত আছে, এই শর্ত যদি পূরণ করতে পারো তাহলে আমি তোমাকে মাফ করে দেব। তাকে মাফ করে দেব। কি শর্ত? তুমি যেই আরজি করেছো, তুমি যেই দাবি রেখেছো, এই দাবির পক্ষে একটা আয়াত কিংবা একটা দুর্বল হাদিস হইলেও নবীর পক্ষ থেকে তোমাকে এনে দেওয়া লাগবে। ও বিবি, তাকে দেখো, নবীজির হাজার হাজার সাহাবীরা কাঁদতেছে, নবীজির চাচাতো ভাই ইবনে আব্বাস কাঁদে, নবীজির আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদে, কত সাহাবীরা কাঁদতেছে। নবীজির স্ত্রী উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখনো জীবিত আছেন, লক্ষ লক্ষ হাদিসের হাফেজা আয়েশা এখনো জীবিত আছেন। ও বিবি, চলে যাও, তার কাছে গিয়ে যদি তুমি অন্তত একটা দুর্বল হাদিসও আনতে পারো, তুমি যে আরজি করেছো, তাহলে আমি তাকে মাফ করতে পারবো। আর যদি এর পক্ষে কোনো দলিল এনে না দিতে পারো, তামাম পৃথিবী যদি একদিকে যায়, ওমর তার সিদ্ধান্ত পরিবর্তন করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমরের যুগ,
রশেদার সেই খেলাফত ফিরিয়ে দেবে না আলোর সমাজ কেটে কেটে আধার রাত বলনি দেবে না ওমরের যুগ রশেদার সেই খেলাফত ফিরিয়ে দেবে না আলোর সমাজ কেটে কেটে আধার রাত পৃথিবীতে কভু তুমি আর দেবে না খুলে সোনালি দোর বলনি দেবে না হামজা তারিক খালিদ বিজয়ী সমর সুবহানাল্লাহ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন ওমরের মতো শাসক আমাদের জমিনে আবার তৈরি করে দেন বলেন আমিন। ওমরের ছেলের বিচার বাকি আরো 10টা চাবুকের আঘাত মারা হয়ে গেছে। হযরতে ওমরের সন্তান আবু শামা নিস্তব্ধ নিথর দেহ নিয়ে জমিনে মুখ থুবড়ে পড়ে গেলেন। রক্ত জমিনে ভিজে লালে লাল হয়ে গিয়েছে। হযরতে ওমর শাস্তি কার্যকর কমপ্লিট হয়ে যাওয়ার পরে নিজের সন্তান আবু শামার পাশে গিয়েছে। জীবন চলে যায় যায় ভাব কানের কাছে গিয়া বলে, ও সন্তান রাগ করো না, কষ্ট পেও না, নিজের বাবার উপরে অভিমান করো না, যে কোরআন দিয়ে ফয়সালা করেছে এই জন্য তুমি অভিমান করো না। আমি আমার জীবনে কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করি নাই। আমি তোমার তওবার অনুশোচনা দেখেছি। তুমি যদি তওবা করে দুনিয়া থেকে বিদায় নিতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার তওবাকে কবুল করবেন এবং তোমাকে বিনা হিসাবে আমার আল্লাহ জান্নাত দিয়া দিবেন। সুবহানাল্লাহ। আমি আমার কোরআন দিয়ে ফয়সালা কার্যকর করেছি। আবু শামা, আমার নবীর সামনে যদি তোমার দেখা হয়ে যায়, আমার নবীকে ডাক দিয়ে বলো, নবী, আমার পিতা আপনার ভালোবাসার ওমর রেখে এসেছিলেন আর বলে এসেছিলেন 2টা জিনিস ফলো করার জন্য, একটা আপনার সুন্নাহ আর একটা কোরআন। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে অক্ষরে অক্ষরে আপনার আদর্শ পালন করেছে, কোরআনের ফয়সালা পালন করেছে আর আমাকে এই পরিণতিতে বিদায় দিয়েছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে যদি এরকম জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে তুমি কোরআনের ফয়সালা মেনে নিতে পারো, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ তাআলা শর্ত দিয়েছেন যে ঈমানদার যারা তারা কি কোরআনের ফয়সালা অমান্য করতে পারে? জোরে বলেন পারে। আর আল্লাহ বলেছেন, কুল নাহবিতু মিনহা জামিআন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জান্নাত থেকে আদম আর হাওয়া যখন বেরিয়ে এসেছিল, আল্লাহর কাছে দোয়া করেছিল, রব্বুল আলামিন এই জান্নাতের অফুরন্ত নিয়ামত ছেড়ে যেতে ইচ্ছা করে না, তুমি আমাদেরকে বের করে দিও না, আমরা তো আমাদের নফসের উপরে জুলুম করে ফেলেছি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমরা তো নফসের উপরে জুলুম করেছি, তুমি যদি আমাদেরকে মাফ না করো আমরা তো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ তখন বলেছিল, ও আদম হাওয়া, চিন্তা করো না, টেনশন করো না, তোমাদের কাছে আমার পক্ষ থেকে যুগে যুগে নবী যাবে, রাসূল যাবে, আমার কিতাব যাবে, দিক নির্দেশনা যাবে, গাইডলাইন যাবে, কোন পথে চললে তোমরা জান্নাতে যেতে পারবে। ফামান তাবিআ হুদায়া, হেদায়েতনামা যাবে, ওই হেদায়েতনামাকে যদি তোমরা মেনে নিতে পারো, ফালা খাউফুন আলাইহিম, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, এই জান্নাত হবে তোমাদের জন্য চিরস্থায়ী ঠিকানা। সুবহানাল্লাহ। এজন্য আমি শেষ কথা এটাই বলতে চাই, আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ফয়সালা মানবো কার?
আরো জোরে বলেন না কার? আল্লাহ তাআলা বলছেন ওয়ানিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহু ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কোরআনের ফয়সালা মেনে নিতে হবে। পারিবারিক জীবন থেকে শুরু করে নিয়ে প্রত্যেকটা জায়গায় আল্লাহর আইন, আল্লাহর ফয়সালা মেনে আমরা যেন মৃত্যুবরণ করতে পারি, সেই তৌফিক আমাদের সকলকে আল্লাহ যেন দান করেন, বলেন আমিন। এবং কোরআন যেন কিয়ামতের ময়দানে সুপারিশ করে আমাদেরকে জান্নাতে নিয়ে যান, বলেন আমিন।